السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। আমি আপনাদের কাছে 15টি কিয়ামতের আলামত বলবো আর 4টা মহাবিপদের কথা বলবো ইনশাআল্লাহ। কেন বলবো? এই কথাগুলো শোনার কারণ কি? এই কথাগুলো শোনার কারণ হচ্ছে যেন আমার মাধ্যমে এই কিয়ামতের আলামতগুলো প্রকাশ না পায়। আমার মাধ্যমে যেন কিয়ামতের আলামতগুলো প্রকাশ না পায়, আমি যেন কিয়ামত কাছে হয়ে যাক এটার কারণ না হয়, আমার মাধ্যমে যেন কিয়ামতের আলামতগুলো প্রকাশ না পায়। আসুন, সুনানে তিরমিজি এর 2211 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান, সামর্থ্যবান যারা আছে তারা দরিদ্রদের হক মেরে দিবে। অর্থাৎ যারা ক্ষমতাবান, যারা ধনী আছে তারা গরিবদের হক দিবে না। এটা হচ্ছে 1 নম্বর আলামত। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করা হবে। 1 নম্বর আলামত কি বললাম? সামর্থ্যবানরা গরিবদের হক মেরে দিবে। 2 নম্বর হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, অর্থাৎ আপনি আমানত রেখেছেন কারো কাছে, সে এই টাকাটা ফিরিয়ে দিবে না, এটা নিজের মনে করবে, মনে করা হবে এটা গনিমত, এটা আমার সম্পদ, ফিরিয়ে দিবে না। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা, ওয়াজ যাকাতু মাগরামা। 3 নম্বর আলামত হলো যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিবে না। তারা কি করবে না? যাকাত দিবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমার উপর যাকাত ফরজ হয়ে আছে, আমি সেই যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করব। কি মনে করব? এটাও কিয়ামতের আলামত। তাহলে কয়টা গেল? 3টা। 1 নাম্বার, ধনীরা গরিবদের অধিকার দিবে না। 2 নাম্বার হচ্ছে আমানতকে গনিমত মনে করা হবে। 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে যাকাতকে জরিমানা গণ্য করা হবে। 4 নাম্বার, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, সন্তানকে মাদ্রাসায় পড়াবে, সন্তানকে মাদ্রাসায় পড়াবে, কোরআন এবং হাদিস শিক্ষা করাবে দুনিয়াবি উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? দুনিয়াবি উদ্দেশ্যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে। এটা কয়টা গেল? 4টা। কয়টা? 4টা। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দুনিয়াবি উদ্দেশ্যে পড়াবো না, দুনিয়া অর্জনের জন্য পড়াবো না। আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো যেন আমার সন্তান কি হয়? আল্লাহ এবং তার রাসূলের হাদিস শিখে নিজে আমল করে এবং অন্যকে যেন আমল করাতে পারে, সেজন্য শেখাবো। নিজে শিখে অন্যকে শেখাবো, পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলের পথে চলে আমি জান্নাতে যেতে পারি, সেজন্য শিখবো। ঠিক আছে? আমরা এবং আমাদের সন্তানদেরকেও শেখাবো ইনশাআল্লাহ সেই নিয়তে।
4টা গেল। 5 নাম্বার হচ্ছে ওয়া আতাআ রাজুলু ইমরাআতাহু। 5 নাম্বার আলামত হলো পুরুষ লোক স্ত্রীদের আনুগত্য করবে। পুরুষ লোক কার আনুগত্য করবে? স্ত্রীদের আনুগত্য করবে। শেষ জামানায় পুরুষ যারা আছি আমরা, স্ত্রী যদি বলে বসে থাকো বসে থাকবে, আর যদি বলে উঠতে উঠবে। স্ত্রীর কথা ছাড়া আর কারো কথা শুনবে না, স্ত্রী যেটা বলবে সেটাই শুনবে। এটা কিয়ামতের একটা আলামত। 5টা আলামত। 5 নাম্বার। 6 নাম্বার আলামত হলো ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। আমরা দেখতে পাই সন্তান এখন মায়ের কথা শুনে না, মা যদি ভালো কথা বলে শুনতে চায় না, মায়ের অবাধ্য হয়ে গিয়েছে সন্তান। এই জামানায় অভাব নাই, মায়ের বিরুদ্ধে আচরণ করে, মায়ের অবাধ্য হয়। তাহলে 6 নাম্বার হচ্ছে কি মায়ের অবাধ্য হবে। 7 নাম্বার ওয়াআদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছের বানাবে, বন্ধুদের সাথে পরামর্শ করবে, বন্ধুর সাথে সব কিছু শেয়ার করবে। আমার কোন কাজটা ভালো হবে, কোন কাজটা খারাপ হবে, সব কিছু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা হবে। নিজের প্রিয়জন যারা আছে, বাবা আছে, মা আছে, তাদের কাছে শেয়ার করবে না। পরামর্শ কাদের কাছ থেকে নিবে? বন্ধুদেরকে। বুঝতে পেরেছেন? 7 নাম্বার আলামত হলো বন্ধুদেরকে কাছের বানাবে, বন্ধুদেরকে কাছের বানাবে। 8 নাম্বার হলো বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। আগে বলেছে 7 নাম্বারটা বন্ধুদেরকে কাছের বানাবে, আর 8 নাম্বারটা হলো বাবাকে দূরে ঠেলে দিবে। এটা হচ্ছে এমন, শুনে দেখবেন আমাদের সমাজে অনেক ছেলে যুবক ভাইরা আছে, বন্ধু বান্ধবকে নিয়ে রেস্টুরেন্টে বসে 1000 টাকার খাবারের বিল করে ফেলেছে, বসে খাচ্ছে। এমন সময় বাবা অসুস্থ, ফোন দিয়ে বলল, বাবা আমার জন্য একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে এসো, গ্যাসের একটা ট্যাবলেট নিয়ে এসো, আমার পেট ব্যথা শুরু হয়েছে। যখন ফোন দিয়ে বলল, ছেলের চেহারাটা অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল। বন্ধু জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, হঠাৎ করে তোর চেহারাটা অন্ধকার হয়ে গেল, কারণ কি? বুঝলাম না, কোনো দুঃসংবাদ নাকি? ছেলে বন্ধুদেরকে রেস্টুরেন্টের মাঝে খাওয়ানো অবস্থায় বলে, বলিস না, আর একটা বুইড়া আছে, বুইড়া, এই বুইড়াটা সবসময় খালি অসুখ আর ওষুধ লেগেই থাকে। আর ওষুধ আর ওষুধ, ওষুধ দিতে দিতে টাকা পয়সা শেষ, অথচ চেয়েছে কি? শুধুমাত্র একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট। কত টাকা? 5 টাকা দামের। বুঝতে পেরেছেন? অথচ দেখেন কেমন সন্তান হলো, বন্ধু বান্ধবকে নিয়ে 1000 টাকার বিল করে ফেললো, তার মনে একটু দ্বিধা লাগলো না। আর তার বাবা তাকে ছোট থেকে বড় করলো, লালন পালন করলো, কত কষ্ট করে লালন পালন করলো। সে বাবা, জন্মদাতা বাবা যখন তার কাছে 5 টাকা দামের একটা ট্যাবলেট চাইলো, সে ব্যক্তি তার বন্ধুর সাথে বললো, বুইড়া। কি করে বললো? বুইড়া। অসুখ আর ওষুধ লেগেই থাকে, অসুখ আর ওষুধ লেগেই থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এমন সন্তান হওয়া যাবে না। বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কি করতে হবে? বাবার সাথে ভালো আচরণ আমাদের করতেই হবে। এটা কয় নাম্বার আলামত বললাম? 8 নাম্বার। কত নাম্বার আলামত? 8 নাম্বার। 9 নাম্বার আলামত আমরা সবাই দেখতে পাই। এই 9 নাম্বার আলামতটা আমাদের ঝামেলা। শুক্রবার দিন দেখবেন গিয়ে নামাজ পড়ে কি পড়ে না জানি না, পড়বই না নামাজ। এমনি সপ্তাহে নামাজ পড়ে না, একদিনও নামাজ পড়ে না, শুক্রবার দিন আইসা চিল্লাচিল্লি শুরু করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নাম্বার আলামত বলেছেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের মাঝে চেঁচামেচি, চিল্লাচিল্লি প্রকাশ পাবে। এটা আমরা শুক্রবার দিন স্পষ্ট দেখতে পাই যে মসজিদ সমূহে চিল্লাচিল্লি প্রকাশ পায় না? এই চিল্লাচিল্লি, ওই চিল্লাচিল্লি, চিল্লাচিল্লি আছে। 9 নাম্বার। 10 নাম্বারটা শুনে, 10 নম্বর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, জাতির নেতৃত্ব দেবে সবচাইতে পাপাচার এবং ফাসিক ব্যক্তি। যে ব্যক্তি সবচাইতে গুনাহগার, সবচাইতে বড় অপরাধী, সে ব্যক্তি জাতির নেতৃত্ব দিবে। এটা 10 নম্বর আলামত। কয় নম্বর আলামত? 10 নম্বর। 10 নম্বর আলামত হলো জাতির নেতৃত্ব দিবে সবচাইতে ফাসিক এবং পাপাচার ব্যক্তি। দেয় কিনা?
আমাদের সমাজের মধ্যে সবচাইতে পাপাচার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, দেয় না? 10 নম্বর। 11 নম্বর আলামতটা শুনেন। আমাদের সমাজের যে গোত্রের জিম্মাদার হবে, ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর আলামত বলেন, গোত্রের জিম্মাদার হবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কোন ব্যক্তি? সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি গোত্রের জিম্মাদার হবে। এটা হচ্ছে কত নাম্বার? 11 নাম্বার। 12 নম্বর আলামত শুনেন। 12 নম্বর আলামত হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ আরেক মানুষকে সম্মান করবে, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আমরা যারা চাকরি করি, আপনারা যারা চাকরি করবেন বা করেন, তারা দেখবেন মসজিদের ইমাম সাহেব যারা আছে, তারা সভাপতিকে বা নেতাদেরকে সম্মান কেন করে জানেন? এজন্য সম্মান করে যে যেন কি হয়, যেন তার চাকরিটা না যায়। তার সাথে যদি ভালো আচরণ না করে তাহলে কি করা হবে? তার চাকরি খেয়ে ফেলবে। এটাও কিয়ামতের একটা আলামত। আমরা এমনটা করব না। আমি আমার চাকরির ভয়ে আমি কাউকে করব না, সম্মান প্রদর্শন করব না, এটা কিয়ামতের আলামত। এটা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। 12 নম্বর আলামত হলো মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির থেকে বাঁচার জন্য। এটা কত নম্বরে গেল? 12 নম্বর। 13 নম্বর আলামতটা মনোযোগ দিয়ে শুনেন। ওয়া যুহারাতিল আসওয়া ওয়া যুহারাতিল কাইনাত ওয়াল মাআজিফু। 13 নম্বর আলামত হলো গান, বাদ্যযন্ত্র, নর্তকী, গায়িকা এগুলো বিরাট আকারে প্রকাশ পাবে, একেবারে বেশি প্রকাশ পাবে। কত নম্বর এটা? 13 নম্বর। 13 নম্বর আলামত হলো কি? গান, বাদ্যযন্ত্র, নর্তকী, গায়িকা ওদের প্রচার প্রসার বেশি ঘটবে। এখন আমরা সমাজ দেখতে পাই না? দেখেন, আফসোসের বিষয় হচ্ছে যে বাবার টাকা উপার্জন করতে গিয়ে, মেয়ের সন্তানের টাকা উপার্জন করতে গিয়ে জামা ছিঁড়ে যায়, আর ওই দিক দিয়ে মেয়ে টিকটকে ভাইরাল হতে গিয়ে কাপড় কি করে ফেলে, কাপড় খুলে ফেলে। আফসোসের বিষয়, বাবা কত কষ্ট করে সন্তানের জন্য টাকা রোজগার করে, আর ওদিকে মেয়ে টিকটকে ভাইরাল হওয়ার জন্য নিজেকে বিবস্ত্র করে ফেলে, কাপড় খুলে ফেলে। দেখেন, ভাবেন কতটুকু খারাপ হয়েছে আমাদের সমাজ, আমাদের সমাজটা কতটুকু নিচু হয়েছে। এজন্য বলা হয়েছে গান, বাদ্যযন্ত্র, নর্তকী, গায়িকাদের প্রচার প্রসার ব্যাপক আকারে ঘটবে। আর একটা কথা বলে নেই, আমাদের যারা দরিদ্র ফ্যামিলি যারা আছে, তারা একদিক দিয়ে সভ্য, একদিক দিয়ে কি হিসেবে সভ্য? তাদের মেয়েদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে পোশাক পরিয়ে মানুষের সামনে প্রদর্শন করানো হয় না। কিন্তু যার একটু টাকা হয়েছে, সে তার মেয়েকে কি করে? ছোট ছোট পোশাক পরে, এমন কিছু পোশাক পরায় যেগুলো সমাজে মাঝে চলা যায় না, কিন্তু এগুলো মানুষ মাইন্ড করে না। তাহলে কি বোঝা গেল? এখানে অর্থ আমাকে কি করেছে? বেহায়া হতে সহায়তা করেছে। আমার টাকা আছে বিধায় আমার মেয়ে ছোট ছোট পোশাক পরে, বুঝতে পেরেছেন? অর্থ থাকার ফলে এটা হয়েছে। অর্থ যদি না থাকতো, টাকা পয়সা যদি না থাকতো, দরিদ্র থাকতো, তাহলে এটা পারতো না। তাহলে শুনেন, অর্থ হলেই যে আমার মেয়ে অশ্লীল হতে হবে এমনটা না, সবাই আবার এমনটা না। কিছু মানুষ আছে যাদের সম্পদ আছে, তার মেয়েরা কি হয়ে যায়? ছোট ছোট পোশাক পরে মানুষের সামনে প্রদর্শন করে, এটা ঠিক না। আমাদের যাদের সম্পদ আছে, আমাদের যাদের মেয়ে আছে, ছেলেরা আছে, তারা যেন অশ্লীল পোশাক না পরে। এটা কয় নম্বর আলামত? 13 নম্বর আলামত। 14 নম্বর আলামত কি? 14 নম্বর আলামত হলো ওয়াশুরিবাতিল খুমুর। শেষ জমানায় মদ পান করা বেড়ে যাবে, মদ পানে উৎসাহিত করা হবে। আজকে আমাদের সমাজের মাঝে যুবকেরা শুধু মদ পান করে না, ঠিক আছে, যার টাকা কম গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায় কিনা? খাচ্ছে। এজন্য এটাও কিয়ামতের একটা আলামত, মদ পানে উৎসাহিত করা হবে। এটা কত নম্বর আলামত? 14 নম্বর আলামত। 15 নম্বর আলামত হলো ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা।
ولعن آخر هذه الأمة أولها 15 নম্বর আলামত হলো উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে। উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তীদেরকে কি করবে? অভিশাপ দিবে। তারপর এই যে 15টা আলামত বললাম, এই 15 আলামত কি ঘটে গেছে কিনা আমাদের সমাজে পাওয়া যায় না? জি, পাওয়া যায়, সবগুলো ঘটে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাঝে 4টা বিশাল বড় বড় বিপদের কথা বলেছেন। তারপর রাসূল ফাল্লারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হাদিসের মাঝে বলেন, তারপর তোমরা অপেক্ষা করো লাল বর্ণের ঘূর্ণিঝড়ের। কিসের ঘূর্ণিঝড়? লাল বর্ণের ঘূর্ণিঝড় অপেক্ষা করো। দেখেন, লাল বর্ণের ঘূর্ণিঝড় দ্বারা বোঝানো হয়েছে একটা বিশাল বড় বিপদ। সেই বিপদটা হচ্ছে কি? কমিউনিজমের উত্থান। কমিউনিজমের উত্থান, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে লাল বর্ণের ঘূর্ণিঝড়, এটা উঠে গেছে। তারপর 4টে বিশাল বড় বিপদের কথা বলেছেন। কি কি বিপদ? 1 নাম্বার ওয়াজালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান, 4টা আলামত। 1 নাম্বার আলামত হলো ওয়াজালজালাতান, কি হবে? ভূমিকম্প হবে, বিশাল বিশাল ভূমিকম্প হবে, অধিক পরিমাণে কি হবে? ভূমিকম্প 1 নাম্বার। 2 নাম্বার হলো ভূমিধস, অর্থাৎ মাটি ধসে যাবে। এটা হচ্ছে না আমাদের সমাজে, আমাদের এই যে পৃথিবীতে এখন অনেক যে ভূমিকম্প বেশি হচ্ছে, প্রায়ই ভূমিকম্প হয় অনেক দেশের মাঝে। আর ভূমিধস, মাটি একেবারে তলে চলে যাবে, মাটি ডেবে যাবে, কয়েকটা এলাকা মিলে মাটি নিয়ে চলে যাবে, একটা অঞ্চল চলে যাবে। কেন? কিয়ামতের একটা আলামত আমাদের পাপাচারের ফলে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রস্তর বৃষ্টি। 3 নাম্বার কি? প্রস্তর বৃষ্টি, মানে পাথরের বৃষ্টি হবে। আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায় কেন? কি পড়ে? শিলা বৃষ্টি পড়ে না, পাথরের বৃষ্টির মতো, পাথরের মতো বড় বড় বৃষ্টি পড়ে। এটা আমাদের কি? কৃতকর্মের ফল। কিয়ামতের একটি আলামত প্রস্তর বৃষ্টি। 3 নাম্বার হলো মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ যেভাবে জন্মগ্রহণ করে এভাবে না, দেখবেন যে কেউ পশুর আকৃতি ধারণ করে। এরকম তো আমরা প্রায় দেখতে পাই, নেটের মাঝে দেখতে পাই না যে ভাইরাল হয়েছে অমুক কালারের অমুক পশুর আকার ধারণ করেছে, অমুক বাচ্চাটা অমুক পশু আকার ধারণ করেছে, প্রায়ই দেখতে পাই। এই জন্য বলেছে কি 4 নাম্বারটা কি? মানুষের আকৃতি পরিবর্তন হবে, বুঝতে পেরেছেন? এই 4টা বিপদ কেন হবে? এই কিয়ামতের আলামতগুলো যদি প্রকাশ পায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আরো অপেক্ষা করো সুতা ছাড়া মুতির দানার দ্রুত পতনের মতো লাগাতার বিপদ আপদের। এই যে 15টা আলামত প্রকাশ পেয়েছে, শুধু এখানেই না, তারপর তোমরা অপেক্ষা করো সুতা ছাড়া মুতির দানা দ্রুত পতনের নেই। যেমন একটা মালা থেকে একটা পুঁতি যদি পড়ে যায়, তারপর থেকে এই মালা থেকে একের পর এক মুতি ঝরে পড়ে না, ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজে দ্রুত বারবার বিপদ আসতেই থাকবে। একটু পরে একটু বিপদ, একটু পরে একটু ফিতনা, একের পর এক ফিতনা আসতেই থাকবে। বুঝতে পেরেছেন? এ হচ্ছে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা আলামতের কথা বলেছেন? 15টা আলামতের কথা বলেছেন, আর 4টা বিশাল বিপদের কথা বলেছেন। এই বিপদগুলো আমাদের কাছে ঘটে গেছে। এজন্য আবার হাদিসের মধ্যে এটাও বলে দিয়েছে, লাগাতার বিপদ আপদ আমাদের সামনে আসতেই থাকবে, একের পর এক বিপদ শেষ হবে না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই কথাগুলো বলার কারণ হচ্ছে এজন্য যে ভাই, আমরা এই যে কিয়ামতের আলামতের কথাগুলো বললাম, এগুলো যেন আমার মাধ্যমে প্রকাশ না পায়। কার মাধ্যমে? আমার মাধ্যমে যেন প্রকাশ না পায়। বুঝতে পেরেছেন? আমরা যেন এই কিয়ামত এসে যাক, সেটার কারণ যেন আমি না হয়, এই 15টা আলামত যেন আমি কারণ না হয়, এজন্য বলা। ইনশাআল্লাহ আমরা সকলে আমল করতে পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।